কোটা আন্দোলন নিয়ে সরকার কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। তিনটি বিকল্প কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। সরকারের প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরিয়ে আনা। আর এই লক্ষ্যে সরকার বিভিন্নমুখী উদ্যোগ এবং তৎপরতা গ্রহণ করেছে। একদিকে যেমন সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে, পুলিশ এবং ছাত্রলীগকে সহিংসতায় না যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, অন্যদিকে কোটা আন্দোলন যেন পরিসমাপ্তি ঘটে সেজন্য চেষ্টা করছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার মনে করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি খোলা থাকতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ক্লাস হতো, তাহলে কোটা আন্দোলনের এই ব্যাপক বিস্তৃত হতো না। তাই সরকারের প্রধান কৌশল হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু করা এবং পাঠদান কর্মসূচি শুরু করা। কিন্তু প্রত্যয় পেনশন স্কিম নিয়ে অচলাবস্থার কারণে শিক্ষকরা এখন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কার্যাদি বন্ধ করে রেখেছে। আর এই কারণে সরকার প্রথম শিক্ষকদের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে। তবে সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রী বলছেন, আনুষ্ঠানিক আলোচনা না হলেও আন্দোলনরত শিক্ষকদের বিভিন্ন জনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করা হচ্ছে এবং তাদের সাথে কথা হচ্ছে। আওয়ামী লীগের ওই নেতা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। এর ফলে শিক্ষকরা ক্লাস শুরু করলে কোটা আন্দোলনের একটা বড় অংশ শিক্ষার্থী রাজপথ থেকে ক্লাসে ফিরে যাবেন। দ্বিতীয়ত, কোটা আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন মহল থেকে যোগাযোগ শুরু করা হচ্ছে। সরকারের বড় বিভিন্ন সংস্কার সংস্থা আন্দোলনের নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদেরকে ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করছেন। এর ইতিবাচক ফলাফলও পাওয়া গেছে। গতকাল শাহবাগে ছাত্রদল এবং শিবির কর্মীদের উস্কানি সত্ত্বেও শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সহিষ্ণু মনোভাবের কারণে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দদের সঙ্গে শেষ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয় এবং তারা রাজপথে অবরোধ রাখে, কিন্তু বাড়াবাড়ি কিছু করেনি। তবে সরকারের জন্য শেষ কৌশল হলো কঠোর অবস্থানে যাওয়া। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এর পরেও যদি কোটা আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীরা অনড় থাকে, তাহলে বুঝতে হবে তাদের পেছনে একটি রাজনৈতিক চক্র রয়েছে যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে। আর এই কারণেই সরকার আগামীতে অবরোধের নামে জনদুর্ভোগ সৃষ্টি হয় বা জনগণ ভোগান্তিতে পড়ে এ ধরনের কর্মসূচিগুলো করতে দেবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সরকারি সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট প্রস্তুতি ছিল। তারা চাইলেই কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে পারত, কিন্তু সরকারের উচ্চ মহলের নির্দেশে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। এর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা যদি আন্দোলন থেকে ক্লাসে ফিরে না যায় এবং আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করে, তাহলে সেক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। আর এই তিন কৌশলে কোটা আন্দোলন আগামী সপ্তাহের মধ্যে স্থিমিত হয়ে যাবে বলে সরকারের বিভিন্ন মহল মনে করছে। IBTV USA, নিউ ইয়র্ক।